বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনারী কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য আবার কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু এবার ইংলিশের টপিকে ইংলিশের প্রিপোজিশনের ক্লাস নিয়ে চলে এসেছি। এটা দেখো আমাদের ইংলিশের 3 নম্বর ক্লাস দেখতেই পাচ্ছ। এর আগে আমরা দুটো ক্লাস করেছি ইংলিশ থেকে, যেটা তোমাদের আর্টিকেলসের 1 থেকে 100খানা কোশ্চেন আমি করিয়ে দিয়েছি, যেটা তোমাদের দেখার পরে আর মনে হয় আর্টিকেল থেকে কোনো কোশ্চেন আসলে বাদ যাবে না। 100টা কোশ্চেন তোমরা যদি একবার প্র্যাকটিস করে নিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি, বা চ্যানেলের প্লেলিস্টে তোমরা আর্টিকেলসের দুটো ক্লাস পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নেবে, যারা একদম নতুনভাবে প্রিপারেশন শুরু করছো তাদের জন্য বলছি। তো চলো আমরা আজকে এই ক্লাসে প্রিপোজিশনের 50খানা কোশ্চেন আছে, এক এক করে দেখে নেবো। দেখো, প্রথম কোশ্চেন তোমাদের 1 নম্বর কি রয়েছে, দি বয় লিভস ড্যাশ শ্রীরামপুর। তাহলে এখানে কি হবে? অপশন দেখো, অন, ইন, অ্যাট, টু আছে। তাহলে এখানে কি বসবে বলো দেখি। এইগুলো কিন্তু তোমরা বেশি বেশি করে যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে অভ্যাস হয়ে যাবে, তখন কিন্তু আর ভুল হবে না একদমই। তাহলে দি বয় লিভস অ্যাট শ্রীরামপুর, এখানে হয়ে যাবে অ্যাট, যেটা আমাদের অপশন দেখো সিতে রয়েছে। তাহলে সি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, ডু নট প্লে ড্যাশ দ্য সান। তাহলে কি হবে? অন, ইন, বাই, টু আছে আপনাদের অপশন। তাহলে ডু নট রান ইন দ্য সান, রোদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করিও না। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝে গেল? পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন 3 নম্বর কি রয়েছে, দি বুক ইজ ড্যাশ সেল। তাহলে কি হবে? দি বুক ইজ, অপশন আছে বাই, ইন, ফর, টু। তাহলে দি বুক ইজ ফর সেল হয়। তাহলে এখানে হয়ে যাবে ফর, যেটা আমাদের অপশন সিতে রয়েছে। তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো কি রয়েছে 4 নম্বর, হি ইজ সাফারিং ড্যাশ ফিভার। তাহলে কি হবে? হি ইজ সাফারিং ফ্রম ফিভার, এখানে হয়ে যাবে ফ্রম। তাহলে আমাদের কোন অপশানে আছে? দেখো বি অপশানে রয়েছে ফ্রম, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। এইগুলো যখন অনেক প্র্যাকটিস করবে দেখবে তোমাদের আর ভুল হচ্ছে না। চলো পরবর্তী দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন কি রয়েছে, হি টেক্স হিজ মিল ড্যাশ নুন, অন, ইন, অফ, অ্যাট। তাহলে কি হবে? হি টেক্স হিজ মিল অ্যাট নুন। তাহলে আমাদের অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর, ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন কি রয়েছে, বলছে হি ইজ নট ড্যাশ অফিস নাও, অন, অ্যাট, ফর নাকি ইন। কোনটা হবে অ্যান্সার? তাহলে বলো দেখি কে পারে। তাহলে হি ইজ নট ইন অফিস নাও, তাহলে ইন হয়ে যাবে সঠিক উত্তর, যেটা অপশান আমাদের ডিতে রয়েছে। পরবর্তী দেখো কি রয়েছে 7 নম্বর, হি হ্যাজ গান ড্যাশ কলকাতা, অন, ইন, অ্যাট, টু। তাহলে কি হবে? হি হ্যাজ গান টু কলকাতা, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট কি রয়েছে 8 নম্বর, দিস টেবিল ইজ মেড ড্যাশ উড। তাহলে দিস টেবিল ইজ মেড অফ উড, মেড অফ হয়ে যায় মেডের পর, তাহলে অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর, ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো কি রয়েছে 9 নম্বর, হি গেটস আপ ড্যাশ 5 o'clock, অ্যাট, ইন, ফর নাকি বাই, কোনটা হবে? তাহলে হি গেটস আপ অ্যাট 5 o'clock, অপশান এতে রয়েছে সঠিক উত্তর, এ হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তরটা। পরবর্তী দেখো নেক্সট কি রয়েছে 10 নম্বর, হি ব্রট এ কিলো ড্যাশ রাইস। তাহলে কি হবে? অন, অ্যাট, ফর নাকি অফ। হি বট এ কিলো অফ রাইস, তাহলে আমাদের অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর, হি বট এ কিলো অফ রাইস। চলো পরবর্তী দেখো নেক্সট 11 নম্বর কি রয়েছে, হি গেটস আপ ড্যাশ ইন দ্য মর্নিং, ড্যাশ দ্য মর্নিং। তাহলে এটা বুঝতেই পারছি, ইন দ্য মর্নিং হয়ে যাবে, হি গেটস আপ ইন দ্য মর্নিং। এগুলো একদম ইজি, যেমন বেশি বেশি করে প্র্যাকটিস করে নেবে না, তখন দেখবে আর ভুল হচ্ছে না একদমই। চলো পরবর্তী দেখো 12 নম্বর কি রয়েছে, 12 নম্বর রয়েছে দি স্টুডেন্টস ওয়ার ফ্যাসিনেটেড ড্যাশ দি ইন্টিগ্রেট আর্ট ওয়ার্ক। তাহলে এখানে কি হবে? অপশান দেখো কি কি রয়েছে, উইথ, বাই, অ্যাট, অ্যারাউন্ড। তাহলে এখানে কি হবে বলো দেখি। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের দি স্টুডেন্টস ওয়ার ফ্যাসিনেটেড বাই দি ইন্ট্রিকেট আর্ট ওয়ার্ক। তাহলে এটা মানে কি হয়ে যাবে? দেখো, জটিল শিল্পকর্ম দেখে শিক্ষার্থীরা মুগ্ধ হয়। তো ফ্যাসিনেটেড মানে কি? ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ, প্রত্যেকটার মানে আমি বলে দিচ্ছি। দেখো, ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ, ইন্ট্রিকেট এটার মানে কি? ইন্ট্রিকেট মানে হচ্ছে জটিল, আর আর্ট ওয়ার্ক মানে তো জানো শিল্পকর্ম।
তাহলে দি স্টুডেন্টস ওয়ার ফ্যাসিনেটেড বাই দি ইন্ট্রিকেট আর্টওয়ার্ক, মানে কি হয়ে যাচ্ছে, জটিল শিল্পকর্ম দেখে শিক্ষার্থীরা মুগ্ধ হয়। তাহলে বাই হয়ে যাবে, অপশান বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, 13 নম্বর কি রয়েছে, দি ম্যাজিশিয়ান পুলড এ র্যাবিট ড্যাশ দি টপ হ্যাট। তাহলে কি হবে, বিনিথ, ফ্রম, অ্যাবাভ, থ্রো, চারটা অপশন রয়েছে আমাদের। তাহলে সঠিক উত্তর কি হবে, দি ম্যাজিশিয়ান পুলড এ র্যাবিট ফ্রম দ্য, এখানে হয়ে যাবে ফ্রম দ্য টপ হ্যাট। তাহলে এটা মানে কি হয়ে যাবে, যে জাদুকর উপরের টুপি থেকে একটা খরগোশ টেনে বের করলো বা টেনে নিল। ঠিক আছে, তাহলে অপশান বিতে রয়েছে আমাদের সঠিক উত্তর, ফ্রম, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 14 নম্বর, হি স্লিপস ড্যাশ নাইট অন ইন অ্যাট নাকি টু হবে, কি হবে বলো, হি স্লিপস অ্যাট নাইট। তাহলে অ্যাট হয়ে যাবে, যেটা আমাদের কোন অপশানে আছে দেখো, সি অপশানে, তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন 15 নম্বর কি রয়েছে, দি বার্ড বিল্ডস ইটস নেস্ট ড্যাশ দি স্টার্ডি ব্রাঞ্চেস। তাহলে এটা কি হবে, অপশান দেখো, আপন, উইদিন, এগেনস্ট, থ্রো, চারটা অপশান রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে, কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে উইদিন, WITHIN। দি বার্ডস বিল্ড ইটস নেস্ট উইদিন দ্য স্টাডি ব্রাঞ্চেস, এর মানে কি হয়ে যাবে, তাহলে দেখো যে তোমার স্টাডি ব্রাঞ্চেস মানে কি, স্টাডি মানে হচ্ছে তোমার বলিষ্ঠ বা শক্ত, এটা স্টাডি মানে, ব্রাঞ্চেস মানে তো যেন শাখা বা ডাল। তাহলে পাখিরা কি করেছিল, তাদের বাসা কোথায় তৈরি করেছিল, শক্ত ডালে তাদের বাসা বানিয়েছিল। চলো পরবর্তী দেখো কি রয়েছে, 16 নম্বর, দি ডিটেকটিভ ডিসকভার্ড দি সিক্রেট প্যাসেজ ড্যাশ দি বুক সেলফস আন্ডার, উইদিন, টু আওয়ার্স নাকি অ্যালং। তাহলে কি হবে এটা, তো এটা হয়ে যাবে উইদিন, WITHIN, এটা হয়ে যাবে উইদিন। তাহলে যেটা আমাদের অপশন বিতে রয়েছে, বি হয়ে যাবে সঠিক উত্তর। দি ডিটেকটিভ ডিসকভার দি সিক্রেট প্যাসেজ উইদিন দ্য বুক সেলফ থেকে তারা সিক্রেট প্যাসেজটা বের করেছিল। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, আমাদের 17 নম্বর কি রয়েছে, রাইস সেলস ড্যাশ ₹4 এ কিলোগ্রাম। তাহলে কি হবে, অন, ইন, টু নাকি অ্যাট। তো বোঝা যাচ্ছে যদি রাইস সেলস অ্যাট রুপিস, অ্যাট হয়, অ্যাটের পরে রুপিস হয়, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে রাইস সেলস অ্যাট ₹4 এ কিলোগ্রাম। তারপর নেক্সট দেখো কি রয়েছে, 18 নম্বর, দি ক্যাট পার্চড ড্যাশ দি উইন্ডো সিল। তাহলে কি হবে, পার্চ মানেটা কি, পার্চ মানে হচ্ছে স্থির হয়ে বসা, এই যে পার্চ এখানে আছে, এটা মানে কি স্থির হয়ে বসা। তাহলে বেড়ালটি স্থির হয়ে বসেছিল উইন্ডো সিল মানে জানলার একদম তোমার কি বলবো, মানে উপরের দিকের অংশটাই। তাহলে অ্যাবাব হয়ে যাবে, ABOB, অ্যাবাব দ্য উইন্ডো সিল, অপশান ডিতে রয়েছে, তাহলে সঠিক উত্তর অ্যাবাব ডিতে রয়েছে। ঠিক আছে, তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, অরুণ বাবু ইজ এ টিচার ড্যাশ প্রেজেন্ট, ইন প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অন প্রেজেন্ট নাকি টু। এগুলো তোমরা যদি বসিয়ে চেক করো না, দেখবে একদম অনেক যখন প্র্যাকটিস করবে দেখবে আর ভুল হচ্ছে না একদমই। তাহলে অরুণ বাবু ইজ এ টিচার অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে অরুণ বাবু হচ্ছে এখন শিক্ষক, তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট আমাদের 20 নম্বর কোশ্চেন, গো টু বেড ড্যাশ 9 PM। তাহলে কি হবে, ইন অ্যাট, অন নাকি বাই, কি হবে, গো টু বেড অ্যাট 9 PM, রাত্রি 9টার সময় বিছানায় যাও। তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, 21 নম্বর কি রয়েছে, কাম ড্যাশ সানডে, কাম ইন, কাম অ্যাট, কাম বাই নাকি কাম অন সানডে, অন হবে। এগুলো বোঝা যাচ্ছে তাহলে। চলো পরবর্তী আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। তারপরে 22 নম্বর দেখো, দি ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড, ইন, ওভার, অন নাকি অ্যাবাব। তাহলে ফ্যান থাকলে কি হবে, ফ্যানটা কোথায় থাকে, মাথা থেকে একদম ওপরে থাকে, মাথায় কি ছুঁয়ে থাকে, ছুঁয়ে থাকে না। তাহলে যখন মাথা থেকে অনেকটা ওপরে থাকবে তখন হয়ে যাবে ওভার। তাহলে দি ফ্যান ইজ ওভার আওয়ার হেড, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী দেখো 23 নম্বর কি রয়েছে, দি ক্যাট ইজ ড্যাশ দ্য টেবিল,
ইন দ্য টেবিল, অন দ্য টেবিল, ওভার দ্য টেবিল নাকি আন্ডার দ্য টেবিল? দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, আন্ডার হয়ে যাবে, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর। বিড়ালটি টেবিলের নিচে, আন্ডার নিচে। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন কি রয়েছে, হি কামস ড্যাশ জাপান, ইনটু জাপান, অ্যাট জাপান, আফটার জাপান নাকি ফ্রম জাপান? তাহলে সে জাপান থেকে এসছে, তাহলে কি হয়ে যাবে, ফ্রম জাপান। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন 25 নম্বর, দি প্রাইস অফ রাইস ইজ ড্যাশ ₹5, আন্ডার ₹5, অফ ₹5, ইন ₹5 নাকি অ্যাট ₹5? তাহলে অ্যাটই হবে এটা, এটা সাধারণত অ্যাড বলছি, সরি। দি প্রাইস অফ রাইস ইজ আন্ডার ₹5, তাহলে আগে একটা করেছিলাম সেটা কিন্তু অ্যাড হয়েছিল, এটাতে আন্ডার হয়ে যাবে। ঠিক আছে, সেন্টেন্সটা দেখতে হবে ভালো করে। আন্ডার ₹5 মানে তোমার চালের দাম 5 টাকার নিচেই রয়েছে। ঠিক আছে, তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, এখানে কিন্তু অ্যাড হবে না, আন্ডার হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো 26 নম্বর কি রয়েছে, দি ওয়ার্ক ইজ ডান ড্যাশ মি, তোমার ইন, অন, অফ নাকি বাই? দি ওয়ার্ক ইজ ডান বাই মি, এই কাজটা আমার দ্বারা করা হয়েছে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট কি রয়েছে 27 নম্বর, হি টেক্স টি ড্যাশ দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, অন দ্য ইভিনিং, অ্যাট দ্য ইভিনিং নাকি টু দ্য ইভিনিং? তাহলে টু তো হবেই না, প্রথমেই বাদ, টু হতে পারে না। টু কি করে, টু দ্য ইভিনিং মিলছে, বসিয়ে দেখতে পারো তোমরা চেক করে। ইন দ্য ইভিনিং দেখো একদম মিলে যাচ্ছে, হি টেক্স টি ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়, তাহলে ইন হয়ে যাবে সঠিক উত্তর, অপশান এতে রয়েছে সঠিক উত্তর। অ্যাটও হবে না, অনও হবে না। চলো পরবর্তী দেখো নেক্সট 28 নম্বর কি রয়েছে, আই নো হিম ড্যাশ নেম, অন নেম, অফ নেম, বাই নেম, টু নেম? তাহলে টু নেম দেখো বসিয়ে দেখো, হবে না। অন নেম, অন নেমও আসছে না, অফ নেমও হবে না, বাই হয়ে যাবে সঠিক উত্তর। আই নো হিম বাই নেম, আমি তাকে নাম দিয়ে বা তার নাম জানি, তাহলে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরকমভাবে তোমরা বসিয়েও চেক করতে পারো, দেখবে অ্যাপ্রোপ্রিয়েট একদম বসালেই মোটামুটি বুঝতে পারবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 29 নম্বর কি রয়েছে, দি বিল্ডিং ইজ ড্যাশ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে কি? কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ বা গঠন। ঠিক আছে, বিল্ডিং মানে বাড়ি, দি বিল্ডিং ইজ টু কনস্ট্রাকশন, ইন কনস্ট্রাকশন, ওভার কনস্ট্রাকশন, আন্ডার কনস্ট্রাকশন, তাহলে আন্ডার হয়ে যাবে, দি বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, নির্মাণ কাজ চলছে এখনো, আন্ডার হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে। এগুলো কিন্তু বসিয়ে দেখবে একটাও আসবে না। ঠিক আছে, চলো পরবর্তী দেখো নেক্সট আমাদের 30 নম্বর কোশ্চেন কি রয়েছে, দি বয় কেম ড্যাশ মি, টু মি, অ্যাট মি, দুটো অ্যাট টু চলে এসছে, আচ্ছা একটা চেঞ্জ করে দিচ্ছি আমি, দুটো এরকম পরীক্ষায় কিন্তু কখনো এরকম আসবে না, এটা ভেবে না যে দুটো একই জিনিস আসছে, এটাকে ফর করে দিলাম। ঠিক আছে, দি বয় কেম টু মি, অ্যাট মি, ফর মি, আফটার মি, দি বয় কেম আফটার মি হবে, তাহলে ডি তো রয়েছে সঠিক উত্তর, ডি হয়ে যাবে, দি বয় কেম আফটার মি, আমার পরে সেই ছেলেটা এসেছিল। ঠিক আছে, আফটার মি। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন 21 পরে 31, 30 পরে 31, প্লিজ সিট ড্যাশ দ্য চেয়ার, ইন দ্য চেয়ার, অন দ্য চেয়ার, টু দ্য চেয়ার নাকি অ্যাট দ্য চেয়ার? প্লিজ সিট অন দ্য চেয়ার, প্লিজ সিট অন দ্য চেয়ার, তাহলে অন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা আমাদের বিতে রয়েছে। চলো পরবর্তী দেখো নেক্সট আমাদের 32 নম্বর কোশ্চেন, পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, ইন দ্য টেবিল, অন দ্য টেবিল, ওভার দ্য টেবিল নাকি উইথ দ্য টেবিল? তাহলে দেখো উইথ দ্য টেবিল কখনো হয়, হয় না, উইথ দ্য টেবিল কখনো হতে পারে, হতে পারে, ওভার দ্য টেবিল তাও হবে না, অন দ্য টেবিল হবে নাকি ইন দ্য টেবিল? ইন দ্য টেবিল মধ্যে থাকলে ইন হয়, তাহলে অন হয়ে যাবে সঠিক উত্তর, দি পুট দ্য বুক অন দ্য টেবিল, টেবিলে বইটা রাখো, অন দ্য টেবিল হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, এটাও হবে না। বোঝা গেল? চলো পরবর্তী দেখো নেক্সট 33 নম্বর কি রয়েছে, দি বয় ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর, অন দ্য ডোর, ইন দ্য ডোর, বিহাইন্ড দ্য ডোর নাকি ইনটু দ্য ডোর? তাহলে দেখো এখানে ইনটু আসবে না, ইনটু দ্য ডোর, মধ্যে কোনো কিছুর মধ্যে থাকলে, জলের মধ্যে যদি থাকে, মাছগুলো জলের মধ্যে খেলা করে তখন ইনটু হবে, হ্যাঁ, অন হবে না, ইনও হবে না, তাহলে দি বয় স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর, দরজার পিছনে ছেলেটি দাঁড়িয়ে আছে, তাহলে এখানে হয়ে যাবে বিহাইন্ড, BEHIND, দি বয় স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডোর, ছেলেটি দরজার পিছনে দাঁড়িয়ে আছে, বিহাইন্ড মানে পিছনে। চলো পরবর্তী নেক্সট কোশ্চেন 34 নম্বর, দি ডগ
জাম্পড ড্যাশ দ্য চেয়ার, ইন দ্য চেয়ার, আন্ডার দ্য চেয়ার, অন দ্য চেয়ার নাকি ওভার দ্য চেয়ার। তাহলে দেখো এটা কি হবে, দি বয় জাম্পড ওভার দ্য চেয়ার হয়ে যাবে। অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট দেখো 35 নম্বর কি রয়েছে, দি ফ্রগ জাম্পড ড্যাশ দ্য পন্ড। তাহলে দেখো এখনই বলছিলাম তোমাদেরকে দি ফ্রগ জাম্পড ড্যাশ দ্য পন্ড, ইন দ্য পন্ড, ইনটু দ্য পন্ড, ফ্রম দ্য পন্ড নাকি আন্ডার দ্য পন্ড। তাহলে তোমার পুকুরের মধ্যে মাছগুলো খেলা করে, তাহলে তখন কিন্তু সেই ক্ষেত্রে সেই সেন্সে ইনটু হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবে এটা। দি ফ্রগ জাম্পড ইনটু দ্য পন্ড, পুকুরে তোমার লাফাচ্ছে ব্যাঙগুলো, ইনটু হবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো 36 নম্বর কি রয়েছে, দি রিং ইজ মেড ড্যাশ গোল্ড, মেড বাই, মেড অফ, মেড ইন নাকি মেড টু। তাহলে মেড টু বসে দেখো মিল আসছে না, মেড ইন, মেড ইন গোল্ড, মেড ইন গোল্ড এটাও আসছে না, মেড অফ গোল্ড কিসের তৈরি, না তো সোনার তৈরি, মেড বাই এটাও আসবে না, তাহলে মেড অফ পড়ে থাকছে। দি রিং ইজ মেড অফ গোল্ড, দেখো তুমি একদম বসিয়ে দেখবে চেক করে, একদম মিলে যাবে, দি রিং ইজ মেড অফ গোল্ড। তাহলে দেখো সোনার মধ্যেও একটা আছে তোমার, বসিয়ে দেখলে পড়ে বুঝতেই পেরে যাবে, এখন বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, দি স্টুডেন্ট এক্সেল ড্যাশ অল সাবজেক্ট, ইন অল সাবজেক্ট, বাই অল সাবজেক্ট, অ্যাবাভ অল সাবজেক্ট নাকি আপন অল সাবজেক্ট। তাহলে দেখো এই যে লাস্টের দুটো অপশান দিয়েছে অ্যাবাভ আর আপন, এই দুটো কি আসতে পারে এই সেন্টেন্সটার সাথে? একদমই আসতে পারে না। তাহলে ইন হতে পারে, নাহলে বাই হতে পারে। এবার কোনটা হবে, দি স্টুডেন্ট এক্সেল ইন অল সাবজেক্ট, বাই অল সাবজেক্ট দেখো এটাও আসছে না, তাহলে পড়ে থাকছে আমাদের ইনটাই হয়ে যাবে, দি স্টুডেন্ট এক্সেল ইন অল সাবজেক্ট। তাহলে এটা মানে কি হয়ে যাবে, যে ছাত্রটি সব বিষয়ে পারদর্শী, এক্সেল মানে হচ্ছে এখানে পারদর্শী, ঠিক আছে, এক্সেল মানে হচ্ছে পারদর্শী, দি স্টুডেন্ট এক্সেল ইন অল সাবজেক্ট, তোমার শিক্ষার্থী বা ছাত্রটি তোমার সব বিষয়ে পারদর্শী। বোঝা গেল আশা করছি। চলো পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন 38 নম্বর কি রয়েছে, ইউ ক্যান সি হিম ড্যাশ হেয়ার, ফ্রম হেয়ার, ইন হেয়ার, অফ হেয়ার নাকি বাই হেয়ার, কোনটা হবে? দেখো ইউ ক্যান সি হিম ইন হেয়ার, এখানে ইনটা হবে, হতে পারে না, অফটাও বাইটাও আসবে না, অফটাও আসবে না, তাহলে ফ্রমটা হয়ে যাবে, ইউ ক্যান সি হিম ফ্রম হেয়ার, তুমি তাকে এখান থেকে দেখতে পারো, ফ্রম হয়ে যাবে সঠিক উত্তর। অপশান এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট, পরবর্তী আমাদের 39 নম্বর কোশ্চেন, দি কিজ ওয়্যার হিডেন ড্যাশ দি ম্যাট। তাহলে চাবিগুলো লোকানো আছে মাদুরের কোথায়, অ্যাবাব, অ্যাবাব বলি সরি, অ্যাবাউট, অ্যাবাব, ভুলভাল বলছি আমি, অ্যাবাউট, আন্ডার, বিটুইন নাকি অন টু, কোনটা হবে বলো দেখি কে পারে। দি কিজ ওয়্যার হিডেন আন্ডার দি ম্যাট, মাদুরের তলায় কি ছিল, চাবিগুলো লোকানো ছিল, তাহলে আন্ডার হয়ে যাবে, যেটা আমাদের অপশান বিতে রয়েছে। এগুলো তো একদমই আসবে না অপশানগুলো, চলো বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী নেক্সট দেখো 40 নম্বর কোশ্চেন কি রয়েছে, দি বাস স্টপড ড্যাশ দ্য স্টেশন, ফ্রম দ্য স্টেশন, টু দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন নাকি বাই দ্য স্টেশন। তাহলে দেখো যদি আমরা একটা করে শেষ দিক থেকে বসাতে বসাতে আসি, বাই দ্য স্টেশন দেখো মিলিয়ে আসছে, পাচ্ছি না তোমার, তারপরে ফ্রম দ্য স্টেশন এটাও আসবে না, টু দ্য স্টেশন এটাও আসছে না, অ্যাট দ্য স্টেশন দেখো একদম সম্পূর্ণভাবে পুরো মিলে যাচ্ছে, বাস স্টপড অ্যাট দ্য স্টেশন, স্টেশনে বাসটা থেমেছিল, তাহলে অ্যাট হয়ে যাবে, অপশান সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন, দি ক্যাট ক্লাইম্বড ড্যাশ দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে, আন্ডার মানে নিচে, একদম নিচে কি হবে, নিচে গাছের একদম নিচে হবেই না কখনো, অন টু দ্য ট্রি এটা হতে পারে, বাই দ্য ট্রি নাকি ইন দ্য ট্রি, ইন দ্য ট্রিও হবে না এখানে, বাই দ্য ট্রিও হবে না, অন টু দ্য ট্রি, গাছের তোমার কি বলছে, দি ক্লাইম্বড মানে চড়া, ঠিক আছে, তো বেড়ালটা গাছের উপরে চড়েছিল, অন টু দ্য ট্রি হবে, অপশান বিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট কোশ্চেন 42 নম্বর কি রয়েছে, দি মাউস র্যান ড্যাশ দি হোল, তাহলে এখানে কি হবে, ইনটু দ্য হোল, অন দ্য হোল, টু দ্য হোল নাকি ফ্রম দ্য হোল। হোল মানে হচ্ছে এখানে গর্ত, ঠিক আছে, হোল মানে হচ্ছে গর্ত, তাহলে এখানে কি হয়ে যাবে, দি মাউস র্যান ড্যাশ দ্য হোল, দি মাউস র্যান ইনটু দ্য হোল, ইনটু হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের অপশান এতে রয়েছে, তাহলে এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। অন দ্য
অন দা হলেও হবে না, টু দা হলেও হবে না, ফ্রম তো হবেই না, একদমই বাদ প্রথমেই। ঠিক আছে, দি মাউস র্যান ইনটু দ্য হোল, অপশান এতে রয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন 43 নম্বর কি রয়েছে, হি কামস ড্যাশ এ রিচ ফ্যামিলি, তাহলে কি হবে, ইন এ রিচ ফ্যামিলি, অন এ রিচ ফ্যামিলি, অফ এ রিচ ফ্যামিলি, নাকি বাই এ রিচ ফ্যামিলি? কি হবে বলো দেখি, কে পারে? হি কাম ইন এ রিচ ফ্যামিলি, ইন আসবে না, তারপরে তোমার বাই, যদি বাই রিচ ফ্যামিলি এটাও আসবে না, তাহলে অন আর অফ থাকছে, অন হবে নাকি অফ হবে, কোনটা হবে? অনটাও আসবে না, অফ, অফ এ রিচ ফ্যামিলি, হি কাম অফ এ রিচ ফ্যামিলি, ওটা ধনী পরিবার থেকে সে এসছে, অফ হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের অপশান সিতে রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে 44 নম্বর, দে ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক, ইন দ্য পার্ক, অন দ্য পার্ক, বাই দ্য পার্ক, নাকি টু দ্য পার্ক? তাহলে হি ওয়েন্ট টু দ্য পার্ক, পার্কে গিয়েছিল, টু হয়ে যাবে। এগুলো তো একদম ইজি, ইনও হবে না, অনও হবে না, বাইও হবে না আমাদের। চলো পরবর্তী দেখো, নেক্সট কি রয়েছে 45 নম্বর, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, তাহলে সে, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, ইন, অন, অফ, নাকি বাই, কোনটা হবে? সে, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং হয়ে যাবে, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, তাহলে এটার মানে কি হয়ে যাবে, সে বা তিনি বলতে পারো যে নতুন ভাষা শিখতে আগ্রহী। ঠিক আছে, ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, ল্যাঙ্গুয়েজেস মানে হচ্ছে ভাষা, আমরা জানি ল্যাঙ্গুয়েজেস মানে হচ্ছে ভাষা, লার্নিং মানে হচ্ছে শেখা বা শিখতে, ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, তাহলে হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজেস, সে নতুন ভাষা শিখতে আগ্রহী। বোঝা গেল? তাহলে আমাদের হয়ে যাচ্ছে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অন হবে না, অপ হবে না, বায়ু হবে না। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনে চলে যাবো আমরা। পরবর্তী দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে 46 নম্বর, দি মুভি স্টার্টস ড্যাশ 7 PM, তাহলে কি হবে, ইন 7 PM, অন 7 PM, অ্যাট 7 PM, নাকি ফ্রম 7 PM? তো ফ্রম তো প্রথমেই হবে না, ফ্রম কি হতে, ফ্রম 7 PM, ফ্রম হবে না প্রথমে, বাকিগুলো দেখো কোনটা হতে পারে, ইনও হতে পারে না, ইন 7 PM ও হবে না, এবার অন হবে নাকি অন হবে, অ্যাট হবে, দি মুভি স্টার্টস অ্যাট 7 PM, তোমার মুভিটা শুরু হয়েছিল কত, 7টার সময় শুরু হয়েছিল, তাহলে অ্যাট 7 PM, অনটাও হবে না, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে। ঠিক আছে, চলো পরবর্তী দেখে নেবো আমরা কি কোশ্চেন আছে আমাদের 47 নম্বর কোশ্চেন, দেখো কি রয়েছে, ডক্টর সেন লিভস ড্যাশ কলকাতা, ফ্রম কলকাতা, ইন কলকাতা, অফ কলকাতা, নাকি বাই কলকাতা, কোনটা হবে? ডক্টর সেন লিভস ইন কলকাতা, তাহলে আমাদের বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ফ্রম কলকাতাও হবে না, অফ কলকাতা হবে না, বাই কলকাতাও হবে না। ঠিক আছে, তাহলে বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আমাদের। পরবর্তী কোশ্চেন লাস্টের দিকেই আমরা চলে এসেছি, আর দুখানা কোশ্চেন আছে এটা নিয়ে, দেখো এটা নিয়ে 3টে, হি রিসিভড এ গিফট ড্যাশ হিজ বার্থডে, ইন হিজ বার্থডে, অন হিজ বার্থডে, ফ্রম হিজ বার্থডে, নাকি ফর হিজ বার্থডে, কোনটা হবে? ইন হিজ বার্থডে, ইনটা হবে না, অন হিজ বার্থডে এটাও হবে না, ফ্রম হিজ বার্থডে এটাও হবে না, তাহলে পড়ে থাকছে আমাদের ফর, ফর হিজ বার্থডে, জন্মদিনের জন্য, রিসিভ এ গিফট, সে একটা উপহার পেয়েছিল জন্মদিনের জন্য, তাহলে ফর হয়ে যাবে, অপশান ডিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো, নেক্সট কোশ্চেন 49 নম্বর, দেখো, দি বয়েজ আর ড্যাশ প্লে নাও, কি হবে, ইন প্লে নাও, অ্যাট প্লে নাও, অন প্লে নাও, টু প্লে নাও, দি বয়েজ আর অ্যাট প্লে নাও, অ্যাট হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের অপশান বিতে রয়েছে, তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর, ইনও হবে না, অনও হবে না, টুও হবে না। চলো লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা। তো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি রয়েছে 50 নম্বর এবং লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসে, হি লেফট ড্যাশ মুম্বাই, তাহলে অপশান আছে আমাদের কি, দেখো ফ্রম, অ্যাট, ওভার, নাকি ফর, হি লেফট ফর মুম্বাই, সেই মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল বা রওনা হয়েছিল, তাহলে ফর হয়ে যাবে সঠিক উত্তর, যেটা আমাদের অপশান ডিতে রয়েছে, তাহলে ফ্রমও হবে না, অ্যাটও হবে না, ওভারও হবে না, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এছাড়া তোমাদের ইংরেজি ছাড়া বলে রাখি, তোমাদের অঙ্কের ক্লাস, রচনার ক্লাস, সাধারণ জ্ঞান, জনস্বাস্থ্য, পুষ্টি এবং নারীর অবস্থান, এই টপিকটা থেকে একটা বইও বার করা হয়েছে, তোমরা চাইলে এই প্লেলিস্টে পেয়ে যাবে। বইটা কীভাবে পারচেস করতে হবে তোমাদের
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর তোমাদের এই টপিকটা ছাড়াও আরও যে টপিক যেগুলো বললাম, তোমাদের সাধারণ জ্ঞানের ক্লাস এবং তোমাদের অঙ্কের ক্লাস, বাংলা রচনার ক্লাস এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, প্রত্যেকটা টপিক থেকে ক্লাস তোমরা পেয়ে যাবে। এই চ্যানেলের প্লেলিস্টে চলে যেতে পারো, আলাদা করে দেখো, সব প্লেলিস্ট আমি আলাদা করে দিয়েছি, সেখান থেকে তোমরা, এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে সেইগুলোর কোশ্চেন এবং অ্যান্সার করে দেওয়া হয়েছে, যে কোশ্চেনগুলো এসেছিলো তার সমাধানও করে দেওয়া হয়েছে, এবং অঙ্কের যে কোশ্চেনগুলো এসেছিলো অঙ্ক থেকে সেই সমাধানগুলোও করে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।